আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি পটলের রেসিপি দেখাবো। তো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো প্রথমে আমি কিছু পটল নিয়ে নিয়ে পটলগুলোকে সুন্দর করে হালকা করে ছিলে নেবো। যে দেখেন, বটি দিয়া সুন্দর করে খোসাটাকে হালকা করে ছিলে নেওয়ার পরে তখন এখন ধুয়ে নেব সুন্দর করে, কচলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তখন সুন্দর করে একটু চিকন চিকন করে কাটে নেব। ধোয়া শেষ। দেখেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে ধোয়া। যে এভাবে কাটে নেব। কাটা হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কত সুন্দর করে চিকন করে কাটিয়েছি। এতটুকু চিকন কাটতে হবে, বেশি চিকন করলে কিন্তু ভাল লাগবে না, ভাজতে যায় কিন্তু পুড়ে যাবে। তো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে সুন্দর করে মাখে তখন কিছু দিয়ে ঢাকা রেখে দেবো। ঢাকে দিলাম। ঢাকে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখছি তো এটা নুয়ে গেছে। আর এখান থেকে পানি বের হয়েছে রস। এই যে দেখেন, ভালো করে এটাকে অল্প অল্প করে নিয়ে চিপে অন্য পাত্রে দিয়ে দেবো। কত পানি বের হয়েছে দেখেন। একে একে সবগুলাই চিপে নেব। চিপে নেওয়ার পরে কত রস বের হয়েছে দেখেন। এখন এটাকে তেলে ফেলে দেবো, শুধু তেল আর কিছু নয়। সুন্দর করে তেলে ভাজে লাড়বো। এখন লাড়াচাড়া ঢেকে দেবো। এভাবে যদি আপনি একবার খাইয়ে দেখেন তো বারবার খেতে ইচ্ছে করবে। কি যে স্বাদ, ভাবতেও পারছেন না। তো যারা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারাকে অনেক ধন্যবাদ। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আবার ঢেকে দিন সিদ্ধ হওয়ার লেগে। ঢেকে দিলে বেশি সুন্দর সিদ্ধ হয়। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। এখন হয়ে গেছে ওটা। এখন 2-3টা লঙ্কা ভেজে নেব, শুকনো লঙ্কা তেলে ভেজে নেওয়ার পরে মরিচটা ভাজা নিয়ে তুলে নেব 3টে মরিচ। হয়ে গেছে মরিচ, এখন তুলে নেব। তুলে নেওয়ার পরে এখন দিয়ে দেবো রসুন কুচি। আপনি চাইলে আস্ত রসুনও দিতে পারেন, গোটা 4-5টা বড় কোয়াগুলা। আবার রসুন কুচিও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। সুন্দর করে বাদামি কালার হলে নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে নেব।
সবগুলো ছাঁকে নেব। ছাঁকে নেওয়ার পরে এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজকে সুন্দর করে, পেঁয়াজ বাদামি কালার করবো না, পেঁয়াজকে একটু কমই করব, হালকা। এই যে হয়ে গেছে প্রায়, নামিয়ে দেবো একটু পর। নামিয়ে নেওয়ার পরে দেখেন কি করি, স্কিপ করবেন না আর ভিডিওটা। স্কিপ করলে কিন্তু মজা পাবেন না, বুঝতে পারবেন না যে কীভাবে কী করবেন। এখন এই যে 3টা শুকনো মরিচ সুন্দর করে হাতের সাথে মিশ্রণ করে নেব। নেওয়ার পরে সুন্দর করে একসাথে পেঁয়াজ রসুন সব ভাজাগুলো একসাথে মিশ্রণ করে নেব। করে নেওয়ার পরে এই যে থালিতে তুলে দিয়েছি ভাজা পটল, এখন ওটা এইগুলোর সাথে সুন্দর করে মাখিয়ে নেব। কি যে মজা, আমি শুধু কইছি না, আপনারা শুধু একবার খান, তাহলে দেখবেন এত মজা, এত মজা ভাবতে পারি না। আমি অবশ্য নিজে জীবনে কখনো করিনি, প্রথম করেছি, কিন্তু খুব মজা লাগছিল খেতে। তো বারবার করে কইছি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব মজা। বাটিতে তুলে নিন। এখন আপনারাকে আমি রান্না শেষে পরিবেশন করে দেখাবো। এই যে ভাত নিয়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে দেখেন। গরম ভাতে খুব স্বাদ লাগবে খেতে, ওয়াও, অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।